আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2024 সালের আগস্ট মাসের 18 তারিখের পর থেকে ভাগ্যফল বা ভাদ্র মাসের প্রথম তারিখ থেকে কি রকম ভাগ্য যেতে চলেছে এস নামের ব্যক্তিদের সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো। রবিবার থেকে বৃহস্পতিবার এই কয়েকদিনের মধ্যে আপনাদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন, রাশিচক্রে বিশেষ কিছু শুভ প্রভাব বর্তমান এবং কিছু ঘটনা যেগুলি অবশ্যই ঘটবে সেই সম্বন্ধে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রর গণনা অনুসারে একটি মানুষের নামের প্রথম লেটার অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমাদের নাম থেকে আমাদের রাশিচক্রের অনেক তথ্যই বলা সম্ভব এবং সাধারণ এস নামের গণনা দ্বারা পরিলক্ষিত হয়েছে যাদের নামের প্রথম লেটার 19তম লেটার এস দিয়ে শুরু হয় তাদের সংখ্যাতত্ত্বের মান হয় 1। অর্থাৎ এরা পরিশ্রম করেন প্রচুর পরিমাণ, এদের মধ্যে কথা বলার শক্তি এবং সুন্দর ব্যবহার করার মতো প্রতিভা বর্তমান থাকে। তবে কর্মক্ষেত্রে এবং জীবনের মধ্যে অনেক রকম বাধা এদের দেখতে পাওয়া যায়। সাধারণত যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাদের জীবনচক্র হয় একটু আলাদা। অন্যদের তুলনায় এদের একটু বেশি পরিশ্রম এরা পছন্দ করেন এবং যে কোনো কার্যকে যদি নিজের বলে মনে করেন সেই কার্যে নিজের বেস্ট দিতে এরা কিন্তু প্রস্তুত থাকেন। তবে সব কিছু ভালোর পরেও এদের ভাগ্যে একটু সমস্যা বর্তমান থাকে, যার কারণে জীবনের সঙ্গে একটু বেশি লড়াই এদের করতে হয়। আর্থিক দিক থেকে 2024 সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিচক্রে আর্থিক সংকট এবং অর্থাভাবের বিভিন্ন লক্ষণ পরিলক্ষিত হয়েছিল। আমি এই চ্যানেলের আরও ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম এস নামের মানুষদের রাশিতে কিছু দোষ বর্তমান, যার কারণে 2024 সালে তাদের একটু বেশি পরিশ্রম এবং যতটা পরিশ্রম করবেন তার কম পরিমাণ ফলাফল পাওয়ার সম্ভাবনা বর্তমান। যদিও 75% মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তবে ভাদ্র মাসের প্রথম থেকে বা আগস্ট মাসের 18 তারিখের পর থেকে এস নামের মানুষদের ভাগ্যে কি পরিবর্তন আসছে। প্রথম থেকে যে আর্থিক টানাটানি ছিল তার সমস্যার সমাধান ঘটবে। অর্থাৎ ভাদ্র মাসের প্রথম থেকেই আপনারা আর্থিক উন্নতির একটি সম্ভাবনা লক্ষ্য করতে পারবেন। বিশেষত যে সমস্ত এস নামের ব্যক্তিরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে এবং এই সময় অর্থাৎ ভাদ্র মাসের পরবর্তী সময় থেকে আপনারা যদি দান ধ্যান করতে পারেন, বিভিন্নভাবে নিজের বস্তুকে যদি অন্যের উপর উপহার দিতে পারেন, তাহলে তা আপনার রাশিতে অত্যন্তই গুড প্রভাব ফেলবে। এছাড়াও অর্থ সঞ্চয়ের পর সেই অর্থ আপনারা কিন্তু সম্পত্তি গড়তে কাজে লাগাবেন। অর্থাৎ আপনারা সোনা গয়না বা কোনো রকম বড় ফ্ল্যাট, বাড়ি, জায়গা যা ইচ্ছা সম্পত্তির কাজে লাগানোর জন্য আপনারা ছোট ছোট ক্রয় করতে পারেন। এতে করে আপনার স্ত্রী বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতিতে আরও বেশি আপনার পজিটিভ এনার্জি যুক্ত হবে। তাই অর্থের দিক থেকে উন্নত হতে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি আপনাদের হবে। যারা চাকরির জন্য বিভিন্ন চেষ্টা করছেন তাদের অবশ্যই বলবো সামনের যে চাকরির পরীক্ষাগুলো আছে তার জন্য প্রিপারেশন করে আপনারা সেই পরীক্ষাগুলিতে অবশ্যই বসুন। চাকরিরও শুভ সম্ভাবনা বর্তমান। তবে পরিশ্রমই সর্বশ্রেষ্ঠ। যারা পরিশ্রম পর্যাপ্ত পরিমাণ করছেন না তারা অবশ্যই বেসরকারি চাকরির জন্য খোঁজ খবর নিতে পারেন। এতেও কিন্তু আপনাদের শুভ সম্ভাবনা বর্তমান। আপনারা অবশ্যই একটু বাইরে বেরোলেই এর খোঁজ পাবেন এবং সুযোগও পাবেন অনেক বেশি পরিমাণ।
সুপ্রিয় দর্শক বন্ধুরা, শুধু যে আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে এমনটা নয়, দাম্পত্য জীবনে অনেক বেশি পরিমাণ আপনারা সুখ লাভ করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিদের দাম্পত্য জীবনে ছোটোখাটো ঝামেলা বর্তমান, তারা বুদ্ধির সাথে সেই ঝামেলা থেকে বেরিয়ে আসুন এবং দেখবেন এতে করে আপনার সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছে। এবং যার সঙ্গে আপনার ঝামেলা, সে যে কোনো বন্ধু বান্ধব, আপনার প্রিয় মানুষ বা বাড়ির কারোর সঙ্গে হোক না কেন, আপনি যদি সম্পর্ককে ভালো করতে চান, আপনি এক পা যদি আগে বাড়ান, ভাগ্য আপনাকে অবশ্যই 10 পা আগিয়ে নিয়ে যাবে তার দিকে। অর্থাৎ সমস্ত রকম সম্পর্কের দিক থেকেও শুভ সংকেত এবং শুভ সম্ভাবনা বর্তমান। সম্পর্কে অত্যন্ত উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ভাদ্র মাসের প্রথম থেকেই বেশ কিছু শুভ তিথি বর্তমান। এই তিথিগুলিতে আপনারা সঠিক কার্য করার মাধ্যমেও নিজেদের জীবনে উন্নতিকে নিয়ে আসতে পারেন। কি করতে হবে, কিভাবে করতে হবে, সেই সম্বন্ধে যদি আপনারা বিস্তারিত জানতে চান, অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকুন। পরবর্তীকালে এমন ভিডিও আপনাদের কাছে আবারও নিয়ে আসব। এবং অবশ্যই যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার থাকে, তা নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, সেই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীকালে কি জানতে চান সেই সম্বন্ধেও বলে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি বিশেষ তথ্য যেটি অবশ্যই প্রত্যেকের জানা প্রয়োজন। নামের প্রথম অক্ষর থেকে জ্যোতিষশাস্ত্রের যে গণনা সম্ভব হয়, এই গণনা দ্বারা 75% সঠিক তথ্য বলা সম্ভব, যে সম্বন্ধে আমি আপনাদের জানিয়ে থাকি। তবে কিছু জনের রাশির কিছু পরিবর্তন বা তার জন্মকুণ্ডলীর কিছু প্রভাব তাদের উপর থাকতে পারে, যার কারণে হয়তো সমস্ত কথা আমার সঙ্গে মিলবে না, তবে বেশিরভাগ কথাই কিন্তু মিলে যাবে। আমি যতটুকু বলবো 75% সঠিক তথ্যই আমি আপনাদের জানিয়ে থাকি। অ্যাস্ট্রোলজি বা গণনা দ্বারা কখনোই 100% সঠিক এবং ভবিষ্যৎ বলা সম্ভব নয়, এটা প্রত্যেকেই অনুভব করতে পারেন নিশ্চয়ই। এই সম্বন্ধেই আমি আপনাদের জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। এবং অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে কোন ভিডিও আপনি দেখতে চান সেই সম্বন্ধেও জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।